এই যে আকাশটা কি সুন্দর দেখুন মিত্র, তাই না? ভালো ওয়েদার এমনি, কিন্তু তাই না বন্ধুরা? তো বন্ধুরা এইদিকে কিন্তু ভালোই মেঘ, ঠিক আছে। এদিকের আকাশে যদি আপনারা দেখেন, এই দিকটা পরিষ্কার আকাশ উত্তরের দিকে, বা এই দিকটা, এই যে এদিক ওদিক কিন্তু পরিষ্কার আছে, আবার একদিকে পরিষ্কার একদিকে মেঘ, এইরকম আর কি আকাশ বন্ধুরা এখন, ঠিক আছে। দুপুরবেলার পরিবেশ এখন এরকম কিছু দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধা হরি বল। তো বন্ধুরা ফাইনালি এই যে রোদ্দুর আপনাদের দর্শন করাতে পারছি, ঠিক আছে। কারণ চলুন বাইরে গিয়েও দর্শন করে, না হলে ঠিক হচ্ছে না, তাই না? এখানে আর কি বোঝা যাচ্ছে তেমন কি বা। এই যে আমি বেরিয়েছি আর থেকে দুটো বিড়াল বাচ্চা বসে রয়েছে আবার। এই যে মাও চলে এসেছে সঙ্গে সঙ্গে, তাই আমি মানে পিছন দিয়ে মাও চলে এসে, তাই ভাবছিলাম ক্যামেরাটা অফ করে দিলাম। এদিক ওদিক আছে বাচ্চা, একদিকে মা, একদিকে এদিক ওদিক বিড়ালটি, আর বাই চান্স আঁচড় টাচড় লেগে গেলে সমস্যা। তো আর এই দিকের পরিবেশ আপনাদেরকে একটু দেখাতে চাইছিলাম, ঠিক আছে। যে রোদ উঠেছে ফাইনালি, মানে এমন কিছু না, আবার একটু জামা প্যান্টগুলো একটু মেলা হয়েছে, ঠিক আছে। যেহেতু রোদ্দুর ছিল না, বৃষ্টিও হয়ে গেল হালকা, তাই না বন্ধুরা? তো এই যে একটা তো ঝাঁটার ওইদিকে লুকিয়ে বসে রয়েছে, আর একটা এই যে দুধ খাচ্ছে, এখানে দুগ্ধ পান করছে। এবং কত সুন্দর দর্শন, তাই না বন্ধুরা? তো বন্ধুরা যাই হোক, এখান থেকে দেখা দেখাতে বিড়ালে ভিডিও দেখিয়েছিলাম বলে হয়তো না বলবো। যাই হোক, স্টোরেজের এমনি খুব সমস্যা করে আছি আমি, ঠিক আছে। আপনাদের এরকম দেখাতে দেখাতে এখানে স্টোরেজ শেষ হয়ে গেছিলো। এই যে কী সুন্দর আকাশ দেখুন মিত্র, ঠিক আছে। তো আবার আমি স্টোরেজ খালি করে নিয়ে এলাম। আর এই যে এই দুটো বাচ্চা আমি দেখিনি তো এখন এইখানে, এই যে মার কাছে। তো আপনাদের ফাইনালি রোদ্দুর দেখাতে পারছি বাড়ির, ঠিক আছে। কালকে তো বৃষ্টির মধ্যে এসেছি, হালকা হালকা রোদ্দুর উঠেছিল যদিও, তার কত ভিডিও বানাবো, কিন্তু আজকে আপনাদেরকে একটা দেখাতে পারছি না। দেখাবো ভাবছি, আর মেঘলা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হয়ে গেলো, একটু আগেও যেমন বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম, প্রায় বিকেল হতে যায়, ঠিক আছে। সূর্য অস্ত হবে একটু পরেই। তো এই যে বেশি কাছে এখানে যাওয়া যাবে না, বাচ্চাগুলো চলে যেতে পারে, ঠিক আছে। যার জন্য একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। এই যে চুপচাপ আপনাদের এখান থেকে একটু দর্শন করে দেবো, ঠিক আছে মিত্র। এই দেখুন কি সুন্দর আমাদের সব বিড়াল এবং দুটো বিড়াল ছানা মায়ের দুধ পান করছে এখন, তাই না? তো বন্ধুরা যাই হোক, এরা এদের মতো এনজয় করুক, আর আমরা তাহলে আপনার সাথে আবার পরে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন খুব ভালো থাকবেন। খুব সুন্দর আকাশ, এখন শরৎকাল পড়বে বর্ষাকাল থেকে, তাই না? কিন্তু বর্ষাকাল যেন শেষই হচ্ছে না মিত্র এইবার, তাই না আর কি। তো যার জন্য সন্ধে তো বটেই, একটু পরে ভিডিও বানাচ্ছি, আর একটু মানে চাটা খেয়ে চা বিস্কুট খেয়ে নিলাম একবারে, তারপর ভিডিও বানাচ্ছি। এই আপলোডও করলাম কিছু পুনে সিরিজের ভিডিও, ঠিক আছে, শর্টস ভিডিও। তো যাই হোক বন্ধুরা, দূরে লাইট চলছে আমাদের বসার জায়গা এখানে, আর এখানে আছে আমার তুলসী মহারানী, ঠিক আছে। তুলসী মহারানী की जय हो, श्रीराम वृंदावन की जय हो बন্ধুরা। সব হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব। তো বন্ধুরা যাই, এখন তো প্রায় রাত্রি হতে যায়, এবং সেই মায়াপুর থেকে চিপসটা কিনেছিলাম না, ট্রাম পটেটো ক্র্যাকার, এই যে দুটো দিয়েছিল রকেটের মতো, এই দুটো এখন দেখছি বাঁশি, তাই বাজিয়ে দেখলাম। এসব বাচ্চাদের জিনিস দিয়েছে। তো বলতে গেলে বন্ধুরা রাত্রির কিন্তু হয়েই গিয়েছে, 9টা বেজে গিয়েছে, 9:30 বাজে যায়। আর এখানে কিন্তু এই যে দুটো রকেটের মধ্যে দুটো বাঁশি পেয়েছিলাম মায়াপুরের চিপস কিনে। তো যাই হোক ভালো, মায়াপুরে কিছু কিনে গিফট পেয়েছি এটা। এই যে তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আজ তো 17ই সেপ্টেম্বর। তো আগের বছর আর এই বছর একই দিনে মনে হচ্ছে বিশ্বকর্মা পুজো পড়েছে, কারণ আগের বছর এই টাইমে আমি মায়াপুর গিয়েছিলাম, মানে 581 দিন মায়াপুর গিয়েছিলাম, এবং বিশ্বকর্মা পুজোর দিন ফিরেছিলাম। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আবার কালকে যাওয়ার প্ল্যান আছে মায়াপুর। তো এটাই একটা আশ্চর্য ব্যাপার আর কি। তো যাই হোক, টাইমিং এরকম মিলে যায় অনেক সময়। তো এই আর কি বন্ধু, সবাই হরে কৃষ্ণ। সকালের পরিবেশ, বৃষ্টি হয়ে যায়, পরিবেশ কিছুটা এরকম, ঠিক আছে। সকাল থেকে উঠে থেকে বৃষ্টি হচ্ছে, এমনি তাই বেরোলেই বৃষ্টি হয় প্রায়। আর এখানে জল এসে গেছে, এই যে ভিডিও বানাতে ভিডিওর মধ্যে এখানে আবার জল চলে এলো টাইম কলে। এখন টাইমের ঠিক নেই যদিও, মোটামুটি একটা এসে যায়। এখন কটা বাজে?
7:14, 7:14-15 দিকে এসে গেল। আর আগের বছর যদি 3 দিন ছিলাম, 500 একাদশীর দিন গিয়ে বিশ্বকর্মা পুজোর দিন এসেছিলাম। আগের বছরে 2-4 দিন আগে 500 একাদশী পড়েছিল বিশ্বকর্মা পুজোর। আজকে বিশ্বকর্মা পুজোর দিনই এবার ইন্দিরা একাদশী পড়েছে আজকে, এবং ভক্তিচারু স্বামী মহারাজেরও আবির্ভাব তিথি আছে আজকে বন্ধুরা। ঠিক আছে, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব। ফাইনালি আজকে আপনাদের একটু দেখাতে মন করছে আর কি এই বাগিচার পরিবেশ। তো ফাইনালি আমি রিসেন্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করে দিলাম। ঠিক আছে, আমার পরিবেশ এখন কিছুটা এরকম লাগছে। তো যাই হোক, মায়াপুর থেকে ফেরার পর দিনের ভিডিও শুধু ওই পর্যন্ত আপলোড করা হয়নি স্টোরেজের প্রবলেমের জন্য। তারপর থেকে মোটামুটি 24 তারিখে ফিরেছি, 25 তারিখের পর্যন্ত মনে হয় ভিডিও আছে মোটামুটি। তো 26 তারিখ থেকে এই সেপ্টেম্বরের রিসেন্ট টাইমে সব ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই আজকের ভিডিওটা আবার থাকবে, এগুলো পেন্ডিং থাকবে পরে। ঠিক আছে, মানে মায়াপুর থেকে ফেরার পরের দিন, আর আবার হয়তো কালকে মায়াপুর যাওয়ার আগের দিন এই ভিডিও থাকছে শুধু। এর মধ্যে ভিডিও কিন্তু আমি এক্সট্রা আপলোড করে দিয়েছি, কারণ অনেক পুরনো ভিডিও পেন্ডিং আছে, পুনে আর 2টো মায়াপুর সিরিজের। তো বন্ধুরা, পুষ্করিণীর সুন্দর পরিবেশ কিছুটা এখন এরকম লাগছে। ঠিক আছে, তো যেহেতু বলছিলাম আপনাদের পুনে সিরিজ আর 2বার মায়াপুর ঘুরে আসার সিরিজ এখনও পেন্ডিং আছে, তার ফলে কিছুটা নতুন ভিডিও আপলোড করে দিলাম আপাতত। যাই হোক, পুনে ভিডিও প্রায় শেষ হয়ে এসেছে, মায়াপুর এবার হবে। ঠিক আছে, তাও টাইম লাগবে, মায়াপুর 2টো সিরিজ আছে। আবার কালকে হয়তো মায়াপুর যেতে পারি। এবং আকাশে মেঘের ঘন ঘটা আশা করি বুঝতেই পারছেন। ঠিক আছে, কী অবস্থা, প্রচণ্ড মেঘ কিন্তু বন্ধুরা আকাশে। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে আবার মায়াপুর যেতে হবে। তো দেখা যাক কী হয়, কত দূর কী হয় বন্ধুরা, জানা।